হাসপাতালে জঞ্জাল যন্ত্রণা। হাসপাতাল চত্বরে আবর্জনা স্তূপ, প্রসূতি বিভাগে যাওয়ার রাস্তায় বাথরুমের নোংরা জল। ক্যানিং হাসপাতালে জঞ্জাল যন্ত্রণা। দেখুন। এটা ক্যানিং মহকুমা হাসপাতালের ছবি। রুগী নিয়ে এসেছি হাসপাতালে, নোংরার জন্য টিকা যায় না, যা গন্ধ দুর্গন্ধ, রুগীর সঙ্গে তাত্ত্বিকগুলো রুগী হয়ে যাবো আমরা। দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল হাজার হাজার রোগীর বড় ভরসা। সে হাসপাতালেরই শিশু বিভাগের পাশে আবর্জনা স্তূপ, দুর্গন্ধে টেকা দায়। সুস্থ মানুষ বসে থাকার মতো পরিবেশ নয়, এতটাই নোংরা চারদিকে পড়ে রয়েছে। রুগীকে সুস্থ করতে এসে আমরা সুস্থ মানুষ আবার অসুস্থ হয়ে পড়ব। শুধু আবর্জনা নয়, প্রসূতি বিভাগে যাওয়ার রাস্তায় বাথরুমের জল, সেই জল পাড়িয়েই যাতায়াত। অভিযোগ, মাসখানেক ধরেই দুর্ভোগ চলছে। জেনারেল ওয়েস্টটা আমাদের পঞ্চায়েতের থেকে তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু দীর্ঘ 1 মাস ধরে আমাদের জেনারেল ওয়েস্ট একটা হিপ হয়ে গেছে, ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি অলরেডি বিডিও সাহেব এবং এসডিও সাহেবকে জানিয়েছি, চিঠি করেছি এবং রিমাইন্ডার লেটারও দিয়েছি। তারা বলেছেন যে আমরা ব্যাপারটা দেখছি। আমার চেয়ারম্যান স্যারকে জানিয়েছি, স্যারও বলেছেন ঠিক আছে, আমরা খুব দ্রুত সম্ভব এটা দেখার চেষ্টা করব। দক্ষিণ 24 পরগনা থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। মহেশতলার গোড়ে গোফতা খাল 50 বছরের বেশি পুরনো। শনিবার থেকে এই খাল সংস্কারের কাজ শুরু। দক্ষিণ 24 পরগনার মহেশতলা, এখানকার চন্দননগর ডাকঘরে রয়েছে গোড়ে গোফতা খাল। শনিবার থেকে এই খাল সংস্কারের কাজ শুরু। স্থানীয়দের দাবি, প্রায় 50 বছর পর খাল সংস্কার হচ্ছে। দীর্ঘদিন আমাদের এই খালটা সংস্কারের জন্য পড়ে আছে। এই খালটা সংস্কার না হওয়ার দরুনতে প্রায় বিস্তীর্ণ এলাকার মানুষ জলের কষ্টের মধ্যে রয়েছে। ওনারা উদ্যোগটা নিয়েছেন, খুব ভালো উদ্যোগ। মহেশতলা পুরসভা 34টি ওয়ার্ড, ছোট বড় মিলিয়ে প্রায় 70টি খাল রয়েছে। এর মধ্যে একটি গোড়ে গোফতা। মহেশতলার 20, 21, 22 এবং 25 নম্বর ওয়ার্ডের নিকাশি নালার জল গিয়ে পড়ে এই খালে, সেখান থেকে হুগলি নদী। অভিযোগ, প্রায় 50 বছর ধরে এই খালে সংস্কার করা হয়নি। এর জেরে খাল মজে গিয়েছে। বেশি বৃষ্টি হলেই নোংরা জলে ভরে যায় রাস্তাঘাট। এই সমস্যা মেটাতে এবার খাল সংস্কার শুরু। বরাদ্দ প্রায় 95 লক্ষ টাকা। এই খালটা 50 থেকে 55 বছর কোনো সংস্কারের কাজ হয়নি। বামফ্রন্টের আমলে একবার হয়েছিল, সে জল পরিষ্কার, খাল পরিষ্কার নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে খালটা পরিষ্কার দেখছি, পুরো এলাকার লোক ভীষণ খুশি। আমরা যেটা সারেঙ্গাবাদ থেকে যে ড্রেনটি করছি, সেই ড্রেনটিও কিন্তু আমরা লোকে কিন্তু স্বেচ্ছায় কিন্তু তাদের দোকান ভেঙে সরিয়ে নিয়েছেন। মানুষ বুঝতে পেরেছে এই ড্রেনটি কতটা প্রয়োজন। তো এই খালটির বিষয়েও আমরা জানি যে মানুষ কিন্তু এটা সরিয়ে নেবে, মানে আমাদেরকে বলতে হবে না। মানুষ বুঝতে পারছে যেহেতু খাল না পরিষ্কার হয়, তার বাড়িতেই জলটা উঠবে। দক্ষিণ 24 পরগনার মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। একদিকে এআইএ কুকীর্তি আর অন্যদিকে এআইই অস্ত্র পুলিশের। বীরভূম জেলা পুলিশের এআই অ্যাপ, তদন্ত দ্রুত শেষ করতে এআই অ্যাপ। অপরাধের ধরন দেখে তথ্য দিচ্ছে এআই। ঘটনা সম্পর্কে লিখতে হবে এআই অ্যাপে। কোন পথে তদন্ত বলে দেবে এআই। আমরা একটা এআই এর অ্যাপ বানিয়েছি, যেটা কি আমাদের যে তদন্তকারী অফিসার হয় ওদেরকে তদন্ত করার জন্য সাহায্য করবে। অনেক সময় আমরা দেখি কি আমাদের ইনভেস্টিগেটিং অফিসার সব কিছু প্রসিজার জানে না। আমাদের যত কানুন আছে, যত বিএনএস, বিএনএসএস বা অন্যান্য ছোট পক্সো, SC/ST অ্যাক্ট, সব কিছু, এটা ছাড়া আমাদের ম্যানুয়াল, আমাদের SOP, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যেটা আছে, সেটা সব আমরা দিয়ে একটা অ্যাপ রেডি করেছি। যখন কোনো আইওকে ডাউট হয়, ওই আইও ওই অ্যাপে কোয়েশ্চেন করতে পারবে, অ্যান্ড ওই অ্যাপ আইওকে A to Z আনসার দিয়ে দেবে কি কিভাবে কি করতে হয়।
এসআইআর চাপে অসুস্থ আরো এক বিএলও, ফর্ম জমা নিতে বেরিয়ে অসুস্থ বিএলও। বুথ লেভেল অফিসার কাটোয়ার 147 নম্বর বুথের ঘটনা, টার্গেট পূরণের লাগাতার চাপ। গত কয়েকদিন রাতে ঘুমোতে পারেননি বিএলও, এত চাপ নিতে পারছেন না দাবি বিএলওর। কাজের চাপে বুকে ব্যথা বলছে হাসপাতালও। গত কদিন যাবতীয় আমি একদম খেতে পারছি না, এত প্রেশার, প্রচন্ড কাজের চাপ। বিএলওর যে ডিউটি চলছে, আমাদের টার্গেট দেওয়া হচ্ছে 150-200, সেটা কালেক্ট করতে আমাদের 6 থেকে 7 ঘন্টা করে ফিরতে সময় লাগছে, তারপরে বাড়ি এসে ডিজিটাইজ করতে সময় লাগছে। আমরা 18 ঘন্টা 20 ঘন্টা করে কাজ করেও পেরে উঠছি না, চোখের সামনে অন্ধকার মতন দেখতে লাগলাম, আর হাত পাটা ঝিনঝিন করতে লাগলো। এই কদিন ধরে টানা সারা দিন ধরে সকাল 9টায় বেরিয়ে যাচ্ছে, 8টা অব্দি বাড়িতে জমা নিচ্ছেন, কোনো রকম স্নান করে খেতেও পারছেন না। তারপর রাতে 8টা থেকে শুরু করে সারা রাত ফর্ম ফিল আপ করছেন। এই করতে করতে না হোক খেতে পারছে, না হোক ঘুমাতে পারছে। খেতে বসে হঠাৎ করে বলছে আমার প্রচন্ড বুক ধরপড় করছে, বসে পড়ে করতে কি বুকে যন্ত্রণা। আজকে বললো আমার হার্ট ফেল হয়ে যাবে, আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে। আমাকে সবাইকে একটু খবর দাও, আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে, মানে এরকম একটা প্যানিকই হয়ে গেছে আর কি। ওনার অসুস্থতার খবর আমরা পেয়েছি, সুপারভাইজারকেও আমি হসপিটালে পাঠিয়েছি, হয়তো তিনি সাময়িক অসুস্থতা অনুভব করেছিলেন। ওনার প্রথম দিকে ফর্ম কালেকশনের হারটা একটু কমই ছিল। আমি গত পরশুদিন ওনার সঙ্গে নিজেই ফিল্ডে গিয়েছিলাম। এই মুহূর্তে কিন্তু উনি যথেষ্টই ফর্ম তুলতে পেরেছেন। চাপের অভিযোগ বলছে চাপ দিচ্ছে, খুব প্রেসার দিচ্ছে। না, আমরা তো কমিশনের নির্দেশ মতোই কাজ করছি। কমিশন আমাদের যেরকম ডেডলাইন বলেছেন, আমরা সেই অনুযায়ী ওনাদেরকে জানাচ্ছি সবকিছু। বিএলওর মৃত্যুতে শুভেন্দুকে নিশানা, শুভেন্দু ও কমিশনকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর বিএলওর মৃত্যুতে শুভেন্দু ও কমিশন দায়ী বলে তোপ আইনি ব্যবস্থার দাবি শ্রীরামপুরের সাংসদের। কল্যাণকে পাল্টা জবাব বিজেপির। Inhuman pressure is being created by the Chief Election Commission to the BLO. They are under tremendous pressure. And the BJP hooligans, all the leaders of BJP hooligans, those who have no organization in the West Bengal, they are going to CEO and going to Chief Election Commission for creating pressure. Election Commission and the BJP leaders, mainly, Shubhendu Adhikari is responsible for all death. Criminal proceedings should be initiated against them immediately. পার্টির চাপে মাথা হারিয়েছেন, যে কারণে ওনার ওখানে যারা স্লোগান দিয়েছিল ওনার পার্টির লোকেরাই মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে বলে তৃণমূল কংগ্রেসের লোকেদের চাপেতেই উনি আজকে এইসব কথা বলছেন। নির্বাচন কমিশন কাজ করছেন, সেখানে বিজেপি কোথায়? বিজেপি নির্বাচন কমিশনের কাজকে সমর্থন করেছে। পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা আমাদের চাই, এটা আমাদের সমর্থন করেছেন। বিভিন্ন জায়গায় বিএলওদের তুলিতকারী করছেন তৃণমূলের নেতারা, ধমকি দিচ্ছেন। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কল্যাণবাবু সকালে বিকেলে রাত্রিরে যে চাপ বা চাকরি এই কথা বলুন না কেন, বাংলার মানুষ সেটা মানছে না। কাটমানি ফেরাতে মাইকিং, আবাসের ঘর পেতে নেতাকে কাটমানি। হারোয়ায় কাটমানি ফেরাতে মাইকিং পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানির অভিযোগ। শতাধিক উপভোক্তার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ। কাটমানি ফেরাতে মাইকিং এর ভিডিও ভাইরাল। আপনাদের ঘরের টাকা পাইয়ে দেওয়ার জন্য আমাদের গোপালপুর তৃণমূল কংগ্রেস তার জন্য দায়বদ্ধ থাকবে। এ ঘোষণা থাকে যে আগামী দিনে যে ডাব্লিউবির টাকা যাদের আসবে তারা যেন কোন প্রকারে কাউকে একটি টাকা না দেয়। এ ঘোষণা থাকে যে যারা 1,20,000 দিয়েছে সবাইকে, কিন্তু আমাদের কাছে 10,000 টাকা কেটে নিয়েছে। আমাদের মেম্বার নিয়েছে। কি নাম? শাহজাহান বিশ্বাস। কি বললো? যে বললো 10,000 টাকা করে দিতে হবে, যে টাকা দেখি তার 6টা দিচ্ছিল না। এবার আমরা দিয়েছি বলে আমাদের 6টা দিয়েছে। হ্যাঁ, টাকা নিয়েছে। কিসের জন্য? ঘরের জন্য। কি বললো? বলতে ঘর টাকা না দিলে আছে, ঘর আছিলাম পরের বারে আছে, সইটই দেবো না, এইরকম কথা বলছে। টাকা দিলে ঘর দেবে না বললো। কত টাকা নিয়েছে? আমার কাছ থেকে নিয়েছিল হচ্ছে 5,000। আপনি প্রথম কিস্তি পেয়েছিলেন? হ্যাঁ। কে নিয়েছিল টাকা? সাধারণ বিশ্বাস, মেম্বার। কাটমানির অভিযোগ অবশ্য অস্বীকার পঞ্চায়েত সদস্যরা। আইএসএফ এর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, পঞ্চায়েত সদস্যের অভিযোগ অস্বীকার আইএসএফ এর। এখন সব তো রাজনৈতিক চক্রান্ত।
আমরা তো চক্রান্তের শিকার হচ্ছে, করে কোনো সাইড দিয়ে মানে কষার চেষ্টা করছে, কষতে পারছে না বলে বিভিন্ন কায়দায় এই ডিসিশন ওরা নিল। হ্যাঁ, ওই বিরোধী দলের লোকজনেরা করছে এখন, বিরোধী মানে আইএসএফ সব তো যৌথ মিলে চলছে, ওরাই করছে এটা। টাকার কোনো লেনদেনের জায়গা নেই, তো সেই জায়গায় পঞ্চায়েত থেকে কে কাকে টাকাটা ফেরত করবে? এর আগেও আপনারা দেখেছেন হাড়োয়া ব্লকে শাহজাহান আলী বিশ্বাস পুকুরিয়া গ্রামে প্রায় শতাধিক লোকের কাছ থেকে 10,000, 20,000, 5,000 যেমন পেরেছে টাকা নিয়েছে। কিসের জন্য? আবাস যোজনার ঘর আসবে তার নাম করে। সেই টাকাগুলো চাওয়া হচ্ছে, তাদেরকে উল্টো রিয়াকশন করছে, মারছে। আইএসএফ এর সঙ্গে কোনো রকম ভাবে জড়িত নয়। ওখানে যে অঞ্চল সভাপতি আছে এবং উপপ্রধান যে আছে, এদের দুটো লবি আছে, এরা সারাক্ষণ এদের কাজ হচ্ছে মারপিট করে। কিন্তু এরা যদি এই টাকাগুলো নিয়ে থাকে, অবশ্যই আইএসএফ প্রতিবাদ